নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। কাতলা মাছ দিয়ে রসা রান্না করে দেখাবো। তো আমি কিন্তু 4-5 পিস পেটির কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, অনেক দিন পরে আবার ভিডিও করতে শুরু করেছি, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার চলুন তাহলে রান্না করি। আর আমি কিন্তু সম্পূর্ণটা হাতে বেটেই রান্না করব, শিলে। তো নিয়ে নিয়েছি জিরে, ধনিয়া আর ছোট ছোট 3-4 টুকরো আদা। তো এটাকে ভালো করে আমি কিন্তু বেটে নেব। তো বন্ধুরা, কালকে আমি বেশ অনেক দিন পরে ভিডিও দিয়েছিলাম। তো অনেকে আমার ভিডিও দেখেছো বা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার কিন্তু এখানে আদা, জিরে আর ধনিয়া, গোটা ধনিয়া বাটা হয়ে গেছে। আর এখন বেটে নিচ্ছি একটু পোস্ত। পোস্ত দিলে কিন্তু কাতলা মাছের রেসিপিতে যে কোনো একটু টেস্ট আসে। আর যেহেতু আমি রসা বানাবো, তাই একটু পোস্তও দিচ্ছি। পোস্তটাকেও আমি এবার ভালো করে বেটে নিচ্ছি। বেটে তারপরে চলে যাব মেইন রান্নাতে। তো বন্ধুরা, এখন তো গরম পড়ে গেছে, সবাই সাবধানে থাকবেন। আমার পোস্তটাও বাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এদিকে মাছ কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছিলাম, মাছও ভাজা হয়ে গেছে। 4-5 পিস কাতলা মাছের পেটি আছে, আর এর সঙ্গে আর কটা পুঁটি মাছ কালকেই এনেছিল, ওটা রাখা ছিল, ওটাও ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, মাছও তুলে নিচ্ছি। একদম ছোট ভিডিও বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। এখন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল। আমি কিন্তু পুরোটা সর্ষের তেলেই করব। এখানে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর কটা গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি প্রথমে ওই 3টে বাটা যে আদা, জিরে আর ধনিয়া, ওটা দিয়ে দিলাম। ওটা একটুখানি কষিয়ে নেব। একটুখানি জল দিলাম, মশলাটা তো ছিটকে যাচ্ছে। এবার যেগুলো উপকরণ, এখন একটুখানি নুন দেব, একটু হলুদ দেব, আর আমি লঙ্কাটা বাটিনি, লঙ্কার গুঁড়োই দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাস্টে পোস্তটা দেব। পোস্তটা দিয়ে খুব বেশি কষাতে হয় না। এখন একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়িতে কালারও আসে, আর বাটারও ঝামেলা নেই, বাটতে গেলে হাতও জ্বালা করে। যাই হোক, ভালো করে 3-4 মিনিট করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার আমি এখানে পোস্ত বাটাটা মিশিয়ে দিচ্ছি। এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম শর্ট টাইমে রান্না, ঝোলটা অপূর্ব টেস্ট হয়। আমি তো কাতলা মাছের রসাই বলছি, জানি না কে কী বলেন। যাই হোক, পোস্ত দেওয়ার পরেও কিন্তু আমার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন তেলও ছেড়ে দিয়েছে পুরো। এখন আমি এখানে পরিমাণ মতো একটু জল মিশিয়ে দেব। অল্প করেই মিশিয়ে দেব, যেহেতু মাছও কম। জলটা মিশিয়ে দিলাম। জলটা কিন্তু ফুটে উঠেছে একদম। এবার আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা। মাছ দেওয়ার পরে আরও 3-4 মিনিট জাল করব। ঝোলটা একটু মরবে, তারপরে কিন্তু গরম মশলা গুঁড়ি দেব, নামিয়ে দেব। ঝোল কিন্তু আমার রেডি হয়ে যাবে। মোটামুটি আমার কাতলা মাছের রসা কিন্তু প্রায় রেডির পথেই। এবার একটু গরম মশলা দিয়ে দেব, তারপরে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। তো সকল বন্ধুদের কাছে অনুরোধ,
পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।